আর ইউ ওকে? হ্যাঁ, আমার আবার কি হবে, আমি তো একদম ঠিক আছি। নাও এবার তুমি খাও। কি হলো জাহ্নবী, পুরোটা খাও। না না ঠিক আছে, আমি আর খাবো না। কেন, শরীর খারাপ লাগছে নাকি? কিন্তু জাহ্নবী, তুমি যতটা খেয়েছো তাতে তো তোমার যা ক্ষতি হওয়ার হয়ে গেছে। মানেটা তুমি ভালো করে ফিল করে দেখো। আর ইউ ওকে জাহ্নবী? তোমার শরীর ঠিক আছে তো? তোমার কিচ্ছু হয়নি তো? কেন, আমার আবার কি হবে? তাহলে তুমি এত ভয় পাচ্ছ কেন জাহ্নবী? তুমি আমার বেবিকে নষ্ট করতে এসেছো, তাই না? মানে কি বলতে চাইছো কি তুমি? চলো জাহ্নবী। কোথায় যাব? নার্সিং হোমে যাবো। জাহ্নবী, তোমার ট্রিটমেন্ট দরকার, তোমাকে ইনজেকশন দিতে হবে, চলো। কিন্তু আমি কেন যাব? আমি যাব না। কারণ তুমি যে তোমার নিজের কিসব মিশিয়ে না লস্যিটাই খেয়ে ফেলেছো। না না না, আমি 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 নার্সিং হোমে যাব না, আমি যাব না। জানো তোমাকে যেতে হবে, চলো। আমি যাব না মিনু, ছাড়ো আমাকে। তুমি ছাড়াতে পারবে না জানো, তোমাকে আগেও বলেছে আবারও বলছি, আমার এই মূর্তি গড়া শক্ত হাত তোমার টানাটানিতে আলগা হয়ে যাবে না, তুমি ছাড়াতে পারবে না। মিনু, আমি হাসপাতালে যাব না, আমাকে ছেড়ে দাও মিনু। তুমি যাবে জাহ্নবী, তোমাকে নার্সিং হোমে যেতে হবে, আর আমার পছন্দ করা নার্সিং হোমেই তোমাকে যেতে হবে। কারণ তুমি যেটা খাইয়ে আমার বেবিকে নষ্ট করতে এসেছিলে সেটা যে এখন তোমার পেটে চলে গেছে। জাহ্নবী, তোমার যদি ট্রিটমেন্ট না হয় তাহলে তোমার বেবির ক্ষতি হবে। চলো জাহ্নবী, চলো, আমাকে যেতে হবে। আমি কি সত্যি সত্যি প্রেগন্যান্ট নাকি? আমি কেন যাব? আমি এটাই তোমার মুখ থেকে শুনতে চেয়েছিলাম। আমি জানতাম তুমি প্রেগনেন্ট নও, তাও একবার আমি তোমার মুখ থেকে শুনতে চেয়েছিলাম। কি? তুমি আমাকে ওষুধ মেশানো লস্যি খাইয়েছো? হ্যাঁ, ওরকম করো না জাহ্নবী, তোমার আর আমার মধ্যে একটা পার্থক্য আছে। আচ্ছা জাহ্নবী, তুমি সবাইকে কেন নিজের মতো ভাবো বলো তো? আমি তোমাকে ওষুধ মেশানো লস্যি দিইনি, হ্যাঁ, আর কোনোদিন আমি তোমাকে সেটা দিতেও পারবো না। তুমি যে লস্যিতে ওষুধ মিশিয়েছিলে সেটা হলো এটা। তুমি আমার ক্ষতি চাইলেও আমি কোনোদিনও তোমার ক্ষতি করতে পারবো না। মিনু, তুমি মিথ্যা রাগ তুমি কার ওপর দেখাচ্ছ? তোমার মতো মেয়েদের জন্যই সব মেয়েদের বদনাম হয়। লোকে বলে মেয়েরাই মেয়েদের পরম শত্রু। আমি জানতাম তুমি প্রেগনেন্ট নও, তবু সেই কথাটা নিজের মুখে স্বীকার করার জন্য থ্যাংক ইউ। তাই? সেটা তো আমি জানি, আর তুমি এখন জানলে। কিন্তু আসল কথা হচ্ছে পালবাড়ির বাকি লোকেরা কি জানলো, সোম কি জানলো। যাও মিনু, যাও পালবাড়ির সবাইকে গিয়ে বলে দাও যে জাহ্নবী ফিস ফিস করে তোমাকে বলেছে যে সে প্রেগনেন্ট। যাও না, যাও যাও, দেখো কটা লোক বিশ্বাস করে। যাও মিনু, যাও যাও। আমি জানি জাহ্নবী, আমার কথা আর কেউ বিশ্বাস করবে না, কিন্তু কাল দোল পূর্ণিমা, আমি রাধা মাধবের কাছে এর বিচার চাইব। তিনি ঠিক এর বিহিত করবেন। রাধা মাধব।
ঠাম্মি, এবার আমি তোমার পায়ে আবির দিই। না শোনা, এখনই নয়। কেন? এখন তো পুজোই হয়নি। পুজো না হলে কি করে দোল খেলবে? আর কেউ এখনই কিন্তু রং খেলা শুরু করে দিস না, বাড়িটা পুরো একদম রঙে ভরে যাবে। কিন্তু আমি যে ছাদ থেকে দেখলাম সবাই বাইরে আবির খেলছে। সে সবাই খেলুক আবির, আমাদের বাড়ির এটাই নিয়ম, আমাদের এটাই মানতে হবে। একটু ওয়েট করে যা, আমরাও খেলবো। বৌমা, বাবু কোথায়? রাধা মাধবের পায়ে আবির দেবে না? আপনার ছেলে রাধা মাধবকে আবির দিয়ে গেছে মা। বাবা যখন আবির দিলেন তখনই আপনার ছেলে রাধা মাধবের পায়ে আবির দিয়ে গেছে। আর সোম জাহ্নবী, বসে যা না, গিয়ে ভাইকে ডেকে নিয়ে আয় না। প্লিজ মা, ভাইয়ের ঘরে যেতে আমায় বলো না। ওখানে গেলে হাজারটা কথা শোনাবে, আমার ভালো লাগে না। আমিও ডাকতে যেতে পারবো না বড় মা। বছরকার দিনে সকাল সকাল ওই পাকা মেয়েটার মুখ শুনতে পারবো না। সেই জাহ্নবী দিদির যে মুখ, বাবারে বাবা। জাহ্নবী খুব খারাপ মানুষ। প্রথমত মিথ্যেবাদী, তারপর স্বার্থপর। মিথ্যে? জাহ্নবী তো খুব বড় একটা মিথ্যে কথা বলেছে ঠাকুর। এত বড় মিথ্যে যে মিথ্যের কোনো ক্ষমা হয় না। উনি যে মাতৃত্ব নিয়ে মিথ্যে কথা বলেছে, সবাইকে ঠকিয়েছে। কিন্তু জাহ্নবী যে কথা আমায় মুখ ফসকে বলে ফেলেছে, সে কথা যদি আমি সবাইকে বলে দিই, তাহলে যে কেউ আমার কথা বিশ্বাস করবে না ঠাকুর। কিন্তু একজন মেয়ে হয়ে যে মিথ্যে ও বলেছে, আর একজন মেয়ে হয়ে যেন আমি সেটা প্রমাণ করে দিতে পারি। আমার বাড়ির লোককে, আমার স্বামীকে আমি আর কতটা ঠকতে দেব? তুমি আমায় আশীর্বাদ করো ঠাকুর, আশীর্বাদ করো। মিনু, হ্যাঁ, কি এত ভাবছিস মিনু? ভাইয়ের কথা ভাবছে। আজ ভাই ঠাকুরের পায়ে আবির দিতে এলো না, তাই ওর মনটা খারাপ। কিরে, তাই না? আমাদের সোম ছোটবেলা থেকে খুব জেদি, কিন্তু মনটা ওর খুব ভালো ছিল। ওই জাহ্নবী পাল্লায় পড়ে ছেলেটা একেবারে বদলে গেল। কাউকে দোষ দিয়ে কি হবে মা? ছেলে তো আমাদেরই বাড়ি। হ্যাঁ, সবই আমার কপাল। চিন্তা করো না বড় মা, সবকিছু ঠিক হয়ে যাবে। দেখো, কবে ঠিক হবে মিনু? যতদিন জাহ্নবী থাকবে ততদিন তো কিছু ঠিক হবে না, ততদিন অশান্তি বেড়েই যাবে। একটু ধৈর্য ধরো। আমি আজ রাধা মাধবের সামনে বসে তোমাদের সবাইকে কথা দিচ্ছি, তোমাদের ছেলেকে, তোমাদের ভাইকে আমি তোমাদের কাছে ফিরিয়ে দেব। ওকে তোমরা আবার আগের মতো তোমাদের কাছে ফিরে পাবে। আর আজকের এই শুভ দিনে এটাই হবে আমার প্রতিজ্ঞা। হে রাধা মাধব, তুমি আমার পাশে থেকো ঠাকুর। আমি তোর সাথে আছি মিনু। আমরা তোর পাশে আছি। সবাই আছি তোর পাশে। আমিও আছি। ওই মেয়েটার জন্মের দিন আমার এত বড় একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল, আর তার জন্যে আমার এই অবস্থা। ওকে অপয়া বলবে না তো কি বলবো? ওর দুর্ভাগ্যের জন্যই। ভাগ্যের জন্য তো হতে পারে। মানে বাজলো